অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আপনারা দেখতেছেন যে রিসেন্টলি আমাদের যেটা নিউজ আসছে এইচএম রেভিনিউ এবং আমাদের আদার মিডিয়া থেকে, যে এইচএমআরসি টার্গেটিং এসএমই ইন্ডাস্ট্রিজ টু কালেক্ট 29 billions of pounds by 2029 unpaid tax, and also they are investing around 1.5 billion pounds to train those 5,000 investigators. সো আমাদের এখানে একটু কনসার্ন হচ্ছে কমিটির জন্য যে যারা এসএমই আছেন, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ আছেন, তাদেরকে একটু সাবধান হতে হবে। তাদের যে ইনকাম ট্যাক্স, ভিএটি এবং তাদের যদি ক্যাপিটাল গেইনস ট্যাক্স ইস্যু থাকে সেগুলো সঠিকভাবে রিপোর্টিং করা এবং সেগুলোর ব্যাপারে একটু রিভিউ ব্যাক করা যে আমরা কি সঠিকভাবে কাজটা করতে পারছি কিনা। যদি কনসালটেন্ট না থাকে কনসালটেন্টের সাথে যোগাযোগ করে এই বিষয়টার ব্যাপারে একটু আমাদেরকে রিভিউ করতে হবে। এসএমই বিজনেস যারা আছেন তাদের মধ্যে আমি বলবো স্পেশাল ইন্ডাস্ট্রি যেগুলো সেটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়েজ, রিটেল অ্যান্ড কনভেনিয়েন্স সেক্টর আছে, কনস্ট্রাকশন অ্যান্ড প্রপার্টি রেন্টাল ইনকাম আছে, তারপরে হচ্ছে যে অনলাইন সেলার্স যারা আছেন, ইবে, অ্যামাজন এবং ই কমার্সের যারা ব্যবসা করেন তাদেরকে কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। বিকজ এই ইনভেস্টিগেটরদেরকে কিন্তু আনা হচ্ছে মেইনলি এসএমই ইন্ডাস্ট্রির জন্য। 5,000 ইনভেস্টরকে আনা হচ্ছে যে এই এসএমই ইন্ডাস্ট্রির জন্য, এবং এই এসএমই ইন্ডাস্ট্রিদেরকে সাবধান হতে হবে যে তারা কি কোনো ধরনের ভিটির ব্যাপারে ফাঁকি দিচ্ছেন কিনা, এবং তারা কি ইনকাম ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছেন কিনা, এবং তারা কি কোনো ধরনের ক্যাপিটাল গেইনস ট্যাক্স যদি অ্যারাইজ হয় সেটার ব্যাপারে তারা সঠিক রিপোর্টিং, অন টাইম রিপোর্টিং করছেন কিনা। ইভেন ইন রিসেন্ট স্টোরি আমরা বলবো যে ডিফারেন্ট টাইপ অফ পারসন তারা জানতেনই না তাদের রেন্টাল ইনকাম দিতে হবে। সামটাইমস তারা মেইন রেজিডেন্স রেন্টাল দিচ্ছেন, আর এক জায়গায় থাকতেছেন, তাদেরকেও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। এই ব্যাপারে তারা অ্যাওয়ারই না। এখানে একটা কমপ্লেক্স ক্যালকুলেশনও আছে। সো এইগুলোর ব্যাপারে তারা অ্যাওয়ার না, এবং তাদেরকে রিভিউ করতে হবে নিজেদেরকে যে ইভেন মেইন রেজিডেন্ট বাট স্টিল ইউ হ্যাভ টু পে ট্যাক্স। সো আমাদের কমিউনিটিকে আমি ওয়েলকাম করব যে এই ব্যাপারে নিজেদেরকে রিভিউ করেন, কনসালটেন্টের সাথে কথা বলেন, এবং ইনভেস্টিগেটররা যারা আসবেন তারা এনকোয়ারি লেটার পাঠাবেন আপনাদেরকে। এনকোয়ারি লেটার পাঠানোর পরে আপনারা আপনাদের কনসালটেন্ট যারা আছেন কমিউনিটিতে ওয়েল এস্টাবলিশ কনসালটেন্ট তাদের সাথে যোগাযোগ করেন, এবং এই ব্যাপারে সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন বাই কনসাল্টিং উইথ দ্য ট্যাক্স কনসালটেন্ট, তাহলে আমার কাছে মনে হয় কেসটাকে সুন্দরভাবে সমাধান করা যাবে উইদাউট এনি ম্যাসিভ পেনাল্টি। উইকনেস যেখানেই আছে এটা তো উনি নিজে হয়তো বুঝতে পারবেন না, বাট একমাত্র কাউন্সিলের সাথে কথা বললেই, একটা অ্যাসেসমেন্ট করলেই, প্রিভিয়াস 5 years 10 yearsের ট্যাক্স অ্যাফেয়ার্স নিয়ে কথা বললেই ওনারা আইডেন্টিফাই করতে পারবেন যে ভাই এটা ভলান্টারিলি যদি আপনি ডিক্লারেশন করেন, রিভাইজ করেন, অ্যামেন্ড করেন আপনার ট্যাক্স রিটার্নটাকে, তাহলে আপনার এইচএমআরসি আপনাকে 100% ডেলিভারেড অ্যাবিউজের জন্য আপনাকে পেনাল্টি করবে না এবং ইন্টারেস্ট চার্জ করবে না। আপনি নিজে থেকে ডিসকভার করছেন, সেলফ ডিসকভারির কারণে এটা তো অনেক সময় তারা এটাকে অনেক সফটলি দেখেন এবং এটা থেকে রিলিফ আপনাকে দিবেন, এই 100% পেনাল্টি থেকে রিলিফ দিবেন। সো এটা আপনারা নিজেরা রিভিউ করেন।